আমরা এখন এই বিষয়গুলো দেখবো যে আসলে ফিউচার টেন্স জিনিসটা কি। মূলত আমরা এখানে এই পাশে লিখেছি হচ্ছে ধরন, বাক্যের ধরন। বাক্যের ধরন কয় ধরনের হয় বলো তো? 4 ধরনের, তাই না? ফিউচার ইনডিফিনিট টেন্স, দেখো তো ফিউচার ইনডিফিনিট টেন্স আমরা বাংলায় কীভাবে চিনব? যদি কোনো বাক্যের শেষে কি থাকে, বউকারে বউ, বয়কারে বে, বয়কারে বেন, এবং সেটা ভবিষ্যতে ঘটবে, এতটুকুই শেষ। ইন জেনারেল ভবিষ্যতে ঘটবে এমন কিছু হলে আমরা সেটাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলবো। যেমন এইটার একটা সূত্র আছে, স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে এমন যে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের V1 প্লাস অবজেক্ট। ভার্বের V1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। একটা ভার্বের কয়টা চেহারা থাকে? 3টা চেহারা। কয়টা চেহারা? 3টা চেহারা। একটা হচ্ছে ভার্বের V1 মানে ভার্বের প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ফর্ম। ভার্বের V2 কে বলা হয় পাস্ট ফর্মে, আর ভার্বের V3 কে বলা হয় পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, এই 3টা ফর্মেট আমরা পাই। এখন এই যে ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা দেখো। যেমন আমি আগামীকাল যাব, এই যে বোকারে বউ আছে না, হ্যাঁ শেষে বউ আছে না, তার মানে কি আমি আগামীকাল যাব, ভবিষ্যৎ না এটা? এটা কি হয়ে গেছে? হয় না এখনো, ভবিষ্যৎ। তার মানে কি আই উইল গো টুমরো। এই যে প্রথমে হচ্ছে সাবজেক্ট আই, তারপরে আমরা সব সময় উইল ব্যবহার করব। শ্যালের অনেক কথা আছে যার কারণে আমরা কনফিউজিং এড়ানোর জন্য উইল ব্যবহার করব। উইল, এরপরে ভার্বের V1 হচ্ছে গো, আর ওয়েন্ট হচ্ছে V2, আর গন হচ্ছে কি ভার্বের V3। এটা হচ্ছে V3, এটা হচ্ছে V2, আর এটা হচ্ছে ভার্বের V1। এই যে V1 দিতে হবে, টুমরো হচ্ছে অবজেক্ট বা বাকি অংশ। কথা ক্লিয়ার? এরপরে 2 নম্বর ফর্মে রয়েছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আর কন্টিনিউয়াস টেন্স মানে আমরা কি শিখেছিলাম বলো তো? কোনো কিছু চলমান থাকবে, তাই না? আর ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ, মানে ভবিষ্যৎকালে এমন কোনো কিছু ঘটবে সেটা চলমান থাকবে, এমন কিছু হলেই আমরা কি ফিউচার কন্টিনিউয়াস ফর্ম বুঝে থাকবো। মানে ভবিষ্যতে নির্দিষ্ট সময় কাজ চলবে নির্দিষ্ট সময়। তবে সাবজেক্ট প্লাস শ্যাল উইল বি, শুধু এখানে বি যুক্ত হবে, উপরেরটার সাথে বি যুক্ত হবে। আর আমরা জানি কন্টিনিউয়াস যেখানে আইএনজি সেখানে, কন্টিনিউয়াস যেখানে আইএনজি সেখানে, এই যে আইএনজি প্লাস অবজেক্ট। যেমন আমি তখন লেখালেখি করব, তুই কি করবি তখন? তুই মলনে শেষ করার পরে বা এসএসসি পাস করার পরে বা ভার্সিটি শেষ করার পরে তুই কি করবি? আচ্ছা, আমি একটা ইউনিভার্সিটির লেকচারার হিসাবে মানুষকে শেখাইতে থাকবো। তার মানে ভবিষ্যৎ চলমান কিছু না? হ্যাঁ, যেমন আমি তখন লেখালেখি করব, আই উইল বি রাইটিং দেন, মানে তখন হচ্ছে দেন, মানে আই উইল বি রাইটিং দেন মানে হচ্ছে আমি তখন লেখালেখি করব। প্রথমে আই সাবজেক্ট, এরপরে উইল বি, তারপরে ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। কথা ক্লিয়ার? নাম্বার 3-এ রয়েছে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সটা এমন যে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। ভবিষ্যৎকালের কোনো একটা স্পেসিফিক নির্দিষ্ট সময়ের ভিতরে কাজটা সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে, এমন কিছু হলে আমরা ফিউচার পারফেক্ট টেন্স বুঝে থাকবো। কথা ক্লিয়ার? যেমন দেখো প্রথমে এই সূত্রগুলো কি, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। আগেরটা ছিল শ্যাল বি বা উইল বি, এখানে এসে হয়েছে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। আর এখানে পারফেক্ট মানেই হচ্ছে পাস্ট পার্টিসিপল। পারফেক্ট মানে কি? পাস্ট পার্টিসিপল। প্রতিটা টেন্সের স্ট্রাকচার একই হবে। এরপরে রয়েছে অবজেক্ট। যেমন খেয়াল করো যে আমি তখন কাজ শেষ করব, শেষ করা হবে না। ভবিষ্যৎকালে কোনো কাজ একবারে শেষ করবা, আমি তারে খুনি করে ফেলবো, শেষ মানে শেষ করে ফেলবা, আমি কাজটা শেষ করেই ছাড়বো। ঠিক আছে, এই ধরনের কথাগুলো হলে সেটা কী হবে? ফিউচার পারফেক্ট টেন্স। সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভার্বের V3। ফিনিশড, এটা ফিনিশড হচ্ছে ভার্বের V3, দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। নাম্বার 4 নম্বর লাস্ট অপশনে রয়েছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। বলো তো কন্টিনিউয়াস মানেই কি আইএনজি ফর্ম না? কন্টিনিউয়াস মানে কি আইএনজি ফর্ম, মানে কতক্ষণ ধরে ভবিষ্যতে কাজ চলবে সেটাকে বোঝাবে। আমরা জানি যে শেষে যেটা থাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলোতে মূলত সময় উল্লেখ থাকে। কি উল্লেখ থাকে? সময় উল্লেখ থাকে। আর এই কন্টিনিউয়াস টেন্সে সময় উল্লেখ থাকবে না। ঠিক আছে, যেমন দেখো এখানে কি আছে, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন, ঠিক সেম, শুধু এখানে বিন যুক্ত হয়েছে, BEEN, বিন যুক্ত হয়েছে, তারপরে ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। দেখো খেয়াল করো, আমি তখন 2 ঘন্টা ধরে কাজ করতে থাকবো। এখানে দেখো তো 2 ঘন্টা সরাসরি সময় উল্লেখ করা আছে না? হ্যাঁ, আসলে এই টেন্সটা এমন টেন্স, এখানে ফিউচার পারফেক্ট টেন্স, এই টেন্সটাতে স্পেসিফিকলি সময় উল্লেখ করা থাকবে। কথা ক্লিয়ার? তাহলে দেখো আই উইল হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স, এখানে ফর অথবা সিন্স উল্লেখ করতে হবে আমাদের, মানে ধরে মানে হচ্ছে ফর। তাহলে আই উইল হ্যাভ, সাবজেক্ট হচ্ছে আই, এরপরে উইল হ্যাভ বিন হচ্ছে কি স্ট্রাকচারে, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। ওয়ার্ক হলো ভার্ব, আমরা আইএনজি যুক্ত করে হয়ে গিয়েছে ওয়ার্কিং। এরপরে রয়েছে ফর 2 আওয়ার, মানে আই উইল হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার, মানে হচ্ছে আমি 2 ঘন্টা ধরে কাজ করতে থাকবো। কথা ক্লিয়ার? বুঝতে পারছো? এই ছিল আমাদের ফিউচার টেন্সের বাংলায় চিহ্ন এবং সেই সাথে স্ট্রাকচার এবং উদাহরণ দিয়ে আমরা একদম ফিউচার
টেন্সের যে খুঁটিনাটি বিষয়গুলো আছে আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি। বুঝতে পারছো কথা? ক্লিয়ার?